হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার তাওয়াফ করছিলাম, হঠাৎ এক নূরের আলোয় আসমান আলোকিত হয়ে উঠল। আমি এই দৃশ্য দেখে আশ্চর্য হলাম, আর তাওয়াফ শেষ করে কাবা ঘরে হেলান দিয়ে বসে ওই নূর সম্পর্কে চিন্তা করতে লাগলাম। এমন সময় এক বিষণ্ণ আওয়াজ শুনতে পেলাম। ফলে আওয়াজ অনুসরণ করে দেখি এক মহিলা কাবার পর্দা ধরে ঝুলে নিজের কবিতা আবৃত্তি করছে। সেই কবিতার অর্থ এই: হে আমার বন্ধু, তুমি ভালো জানো আমার বন্ধুকে। শরীরের দুর্বলতা ও চোখের অশ্রু আমার মনের গোপন কথা প্রকাশ করছে। আমি আমার মহাব্বত গোপন করেছি, ফলে আমার হৃদয় সংকীর্ণ হয়ে গেছে। তার কবিতা শুনে আমি কাঁদতে লাগলাম। তারপর সে মহিলা আবার বলতে লাগলো, প্রভু আমার প্রতি তোমার যে মহাব্বত আছে সেজন্য আমাকে ক্ষমা করো। আমি বললাম, হে নারী, তোমার কি এটা বলা উচিত ছিল না যে তোমার প্রতি আমার যে মহাব্বত আছে? তুমি কিভাবে জানলে যে তোমার প্রতি তার মহাব্বত আছে? সেই মহিলা বলল, হে জুন্নুন, দূর হও, তুমি কি অবগত নও যে আল্লাহ পাকের এমন কিছু বান্দা বান্দি আছেন যারা আল্লাহ পাককে মহাব্বত করেন, আর আল্লাহ পাকও তাদেরকে মহাব্বত করেন। আর আল্লাহ পাকের মহাব্বত অন্যের মহাব্বতের পূর্বেই সৃষ্টি হয়ে থাকে। তোমার কি আল্লাহ পাকের এই আয়াতের কথা স্মরণ নেই? ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, অতি সত্বর আল্লাহ পাক এমন এক সম্প্রদায় নিয়ে আসবেন যাদেরকে তিনি মহাব্বত করবেন এবং তারাও তাকে মহাব্বত করবে। সূরা মায়েদার 54 নম্বর এই আয়াত তিলাওয়াত করার পর এই আয়াত সম্পর্কে বললেন, এই আয়াতে আল্লাহ পাকের মহাব্বতকে প্রথমে উল্লেখ করা হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কিভাবে অবগত হলে যে আমি জুন্নুন মিসরি? তিনি বললেন, হে বেখবর, যখন আমার দিল মারফাতের ময়দানে বিচরণ করা শুরু করে তখনই আমি আল্লাহ পাকের মারফত লাভ করেছি এবং তার মাধ্যমে আমি তোমাকে চিনে নিয়েছি। আমি বললাম, তোমার শরীর দুর্বল ও জীর্ণ দেখছি, কিন্তু তুমি তো রুগ্ন নও। তখন সে কিছু কবিতা পাঠ করলো, যার অর্থ এই: আল্লাহর প্রেমিকগণ দুনিয়াতে রুগ্নই থাকেন, তার রোগ ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে, ফলে তার চিকিৎসাও রোগ হয়ে যায়। এমনি ভাবে আল্লাহ তাআলাকে যে মুহাব্বত করে, যে আল্লাহ তাআলাকে ভালোবাসে, তার স্মরণে সে চিন্তান্বিত থাকে, ফলে সে তাকে দেখতে পায়। এরপর বললেন, তুমি তোমার পিছনে দেখো কে আছে। আমি পেছনে তাকে কাউকে দেখতে পেলাম না। অতঃপর তার দিকে ফিরে দেখি সেও অদৃশ্য হয়ে গেছে। এরপর থেকে সর্বদাই আমি তার উসিলা দিয়ে দোয়া করতাম, ফলে তার বরকতে আমার দোয়া কবুল হয়ে যেত। তাই এরকম সুন্দর সুন্দর হৃদয় বিগলিত গল্পগুলো আমরা বেশি বেশি শুনব এবং শেয়ার করার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেব। হে বেখবর, যখন আমার দিল মারফাতের ময়দানে বিচরণ করা শুরু করে তখনই আমি আল্লাহ পাকের মারফত লাভ করেছি এবং তার মাধ্যমে আমি তোমাকে চিনে নিয়েছি।